রাইস্টার ব্যথার চোটে সকাল পর্যন্ত ঘুমাচ্ছিল, কারণ রাইস্টার ফ্রি ফায়ারের মডারেটরকে গালি দিয়েছিল। সেই জন্য মডারেটর তাকে খুব মেরেছিল। তারপর ওই মাইয়া বলে ও জেগে ওঠে এবং দেখে যে সে বিছানায় হিসু করে দিয়েছে। এরপর রাইস্টার নিজের কাজের উদ্দেশ্যে বেড থেকে নিচে নেমে বাইরে এসে চলে যেতে থাকে। সে জ্ঞানভাইয়ের ঘরে ঢুকে ওখানকার ড্রয়ারের কাছে গিয়ে জ্ঞানভাইয়ের সমস্ত টাকা নিয়ে নেয়। রাইস্টারের ওপর থেকে নাক ডাকার আওয়াজ আসে। তখন রাইস্টার কে ঘেউ ঘেউ করছে বাত্তামিজ বলে ওপরে যায় এবং ঘরে গিয়ে দেখে সেখানে জ্ঞানভাই আর জ্ঞানভাইয়ের স্ত্রী শান্তিতে ঘুমাচ্ছিলেন। রাইস্টার স্ত্রীকে দেখে মজা নিতে শুরু করে। ঠিক তখনই জ্ঞানসুজন কে রে ওখানে বলে রাইস্টারের দিকে তাকায়। রাইস্টার ওরে মাইয়া বলে ভয় পেয়ে যায়। তারপর জ্ঞানসুজন লাঠি নিয়ে এই নে বলে তাকে মারতে শুরু করে এবং তাড়িয়ে দেয়। তারপর বলে, শালা, নিজের কোনো গার্লফ্রেন্ড পর্যন্ত নেই আর এখানে আমার স্ত্রীকে দেখে মজা নিচ্ছিস। এরপর রাইস্টার অমিত ভাই বাবার কাছে দৌড়ে আসে। সে অমিত ভাই মেয়েদের বশ করে রেখেছিল এবং তাদের বয়ফ্রেন্ডদের কুকুর বানিয়ে রেখেছিল। রাইস্টার কেঁদে কেঁদে অমিত ভাইকে বলে, আরে ভাই, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। জ্ঞান আমাকে বলেছিল যে তোর যা লাগবে আমার থেকে নিয়ে নে, আর ও ওর স্ত্রীকে দেখেও মজা নিতে দিচ্ছে না। এবার কিছু একটা কর, তোকে পরে 20 টাকার বিমল খাওয়াবো। এটা শুনে অমিত ভাই আন্ডিমান্ডি সান্ডিকা টোলা মন্ত্র পড়ে রাইস্টারকে হুবহু জ্ঞানভাইয়ের মতো বানিয়ে দেয়। রাইস্টার ভাবে, এবার আসবে আসল মজা বিডু। এই ভেবে সে জ্ঞানভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং লুকিয়ে দেখে যে জ্ঞানভাই স্ত্রীকে বাই বলে বলছেন, এখন আমি মাঠে হাঁকতে যাচ্ছি। তারপর স্ত্রী বাই বাই করে বলে, ওই মাঠের কলা নিয়ে এসো। এরপর জ্ঞানভাই হাঁকতে চলে যান এবং স্ত্রীও ভেতরে চলে যায়। এই সুযোগের ফায়দা তুলে রাইস্টার ঘরের ভেতরে ঠোকে এবং ঘরে এসে বলে, বেবি, আমি রাস্তাতেই হাগে দিয়েছি, ওঠো। তখন স্ত্রী উঠে পড়ে। রাইস্টার দিল ছুঁড়ে দিয়ে বলে, চলো চুম্মাচাটি করি। তারপর দুজনে চুম্মাচাটি করতে থাকে। অন্যদিকে জ্ঞানভাই আসছিলেন আর বলছিলেন, আরে ইয়ার, প্যান্টেই হাগে দিয়েছি, গিয়ে ধুতে হবে। ঠিক তখনই রাইস্টার তেরি বহেনকা নামান বলে জানালা দিয়ে লাফ মারে আর হেসেই বলে, পাগল বানালাম তোমাকে, বোঝার জন্য ইশারাই যথেষ্ট। হ্যাঁ মেরি বহু যান বলে নিজের আসল পোশাকে চলে আসে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। জ্ঞানভাই ভাবেন, এবার এটা কোন কফি রে ভাই, মনে হয় এর মাথাটা গেছে। এই ভেবে ঘরের ভেতরে যান এবং ঘরে এসে দেখেন তো রাইস্টারের মতো দেখতে তার 2টো বাচ্চা রয়েছে। জ্ঞানভাই ভাবেন, এটা কিভাবে হলো। জ্ঞানভাই পাগল হয়ে যান এবং বলেন, আরে ও চুনা লাগিয়ে দিল।